প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফুল অ্যাডারের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। গত পর্বে আমরা হাফ অ্যাডার করেছি, এর আগে আমরা এনকোডার ডিকোডারও করেছি। আপনি চাইলে আমার চ্যানেলের ভিডিও সেকশন থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকে আমরা করব ফুল অ্যাডার। আমরা ফুল অ্যাডারের সংজ্ঞা থেকে আমরা জানি যে যেই সমবায় সার্কিট তিনটি বাইনারি বিট, যার মধ্যে দুইটা হচ্ছে ইনপুট, একটি ক্যারি বিট, যোগ করে একটি যোগফল এস এবং ক্যারি আউটপুট দেয়, তাকে ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী বলা হয়। মোট কথা এখানে 3 বিট যোগ করা যায়। এখানে দুইটা সি আছে এবং একটা সি এর গোড়ায় লেখা আছে আই, একটার গোড়ায় লেখা আছে ও। আই মানে হচ্ছে ইনপুট, ও মানে আউটপুট। যেহেতু আমার ইনপুট এখানে 3টা, তাহলে আমি আমার নিয়ম অনুযায়ী এখানে পূরণ করতে থাকি। আমরা জানি যে সব শেষের ঘরে 1 ঘর পরপর, তারপরে 2 ঘর পরপর এবং সর্বশেষ ঘরে 4 ঘর পরপর ভ্যালু পরিবর্তন হবে। এখন আমরা এই তিনটাকে যোগ করব, যোগ করে যোগফল বসাবো। এখানে ক্যারি থাকলে এখানে বসাবো। 3টা 0 যোগ করলে যোগফলও 0, ক্যারিতেও 0। দুইটা 0 এবং একটা 1, তার মানে যোগফল 1, ক্যারিতে 0। এখানেও একটা 1, যোগফল 1, ক্যারিতে 0। এখানে দুইটা 1 হলে যোগফল 0, ক্যারিতে 1। এখানে একটা 1, যোগফল 1, ক্যারিতে 0। এখানে দুইটা 1, যোগফল 0, ক্যারিতে 1। এখানেও দুইটা 1, যোগফল 0, ক্যারিতে 1। এখানে 3টা 1 বাইনারি যোগ থেকে আমরা জানি 3টা 1 হলে যোগফল 1, ক্যারিতে 1। তো আমাদের প্রথম লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের এসে 4টা এবং সিতেও 4টা 1 হবে। তো গত পর্বের মতোই আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এস এবং সি এর ভ্যালুটা বের করব। তো এস এর ভ্যালু আমরা একটু খেয়াল করি। এস এর ভ্যালু এখানে 1 আছে, এটা হচ্ছে এবার বিবার সিআই, এবার বিবার সিআই প্লাস এস এর ভ্যালু এটা নিয়েছি, এটা হচ্ছে এবার বি সিআই বার, তারপরে হচ্ছে এইটা 1 এ বি বার সিআই বার প্লাস শেষেরটা 1 এ বি সিআই। ঠিক আছে, আই হোপ যে এইটা আমরা খুব ইজিলি এখন পারবো, রাইট? আচ্ছা, আমরা সি এর ভ্যালু এখানে বের করব। আগে আমরা এস এর ভ্যালুটা একটু সরল করে নিই। আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে এস এর ভ্যালুটা বের করেই সেটা আমরা সার্কিটে বসিয়ে দিতে পেরেছিলাম। এক্ষেত্রে যেহেতু এটা একটু বড়, সেহেতু আমরা আগে এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথম এইখান থেকে এ বার কমন আছে এবং হ্যাঁ এ বারই কমন, আর এখান থেকে এ কমন। আচ্ছা, তাহলে আমরা নেই। এবার কমন নিলে এখানে আমি পাবো বি বার সিআই প্লাস বি সিআই বার। এখান থেকে এ কমন নিলে আমরা পাবো বি বার সিআই বার প্লাস বি সিআই। ওকে, আচ্ছা, এখন আমি এখান থেকে এস থেকে আমি এখানে লিখবো হচ্ছে এবার কমন নিয়ে এখানে দেখেন একটা একটা সূত্রে পড়েছে এবার বি প্লাস এ বি বার, তার মানে বি এক্সর সিআই। এখানে এ কমন নিয়ে এখানে এবার বি বার প্লাস এ বি, এটা হচ্ছে বি এক্স নর সিআই। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে লিখব এ বার এক্স প্লাস এখানে এ এক্স বার। এটা আমি কিভাবে লিখলাম বা কেন লিখলাম, আমি এখানে ধরি বি এক্সর সিআই ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, তার মানে আমি এটা এক্স ধরেছি, যার কারণে আমি এখানে লিখেছি এক্স। এখানে যেটা ধরেছি তার উপরে টোটালটা বার আছে, এখানে লিখেছি এ বার এ এক্স বার, সরি। আচ্ছা, এখন দেখেন এটা আবার সূত্রে পড়বে এবার বি প্লাস এ বি বার, তার মানে এখানে পড়বে এ এক্সর এক্স। এখন আমরা কি করব, এখন আমরা এক্স এর অরিজিনাল ভ্যালুটা আবার এখানে বসিয়ে দিব, হুইচ ইজ বি বার সরি বি এক্সর সিআই। তাহলে বি এক্সর সিআই। তো এইটা হচ্ছে কিন্তু আমার এস এর ভ্যালু। এখন আমরা সি এর ভ্যালু বের করব। তো সি এর কোথায় 1 আছে, এখানে 1 আছে, এইটার ভ্যালু হচ্ছে এবার বি সিআই। আচ্ছা, এখানে 1 আছে, এটা হচ্ছে প্লাস এ বি বার সিআই প্লাস এখানে 1 আছে এ বি সিআই বার। এখানে সবগুলাই 1 আছে, এজন্য এ বি সিআই। সি এর ক্ষেত্রে এখন আমরা সরল করার সময় দেখব যে দেখেন এখানে প্রত্যেকটার উপরে একটা করে বার আছে। একটা করে বার থাকাতে যেই সমস্যাটা হচ্ছে, আমি সব জায়গা থেকে শুধুমাত্র একটাই কমন নিতে পারছি। এখান থেকে আমি কমন নিতে পারবো সিআই,
এখান থেকে যদিও বা আমি এবি কমন নিতে পারবো, কিন্তু এটা আমার জন্য খুব একটা বেশি হেল্পফুল হচ্ছে না। তো এই সরলের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এখানে যেমন একটা এবিসিআই আছে, আমরা এরকম আরও দুইটা নিব, এরকম আরও দুইটা নিলে এটা আমাদের জন্য করা সহজ হবে। তো আমি এখানে লিখছি, প্রথমে যা আছে তাই লিখছি, এ বার বি সিআই প্লাস এটা লিখব এ বি সিআই প্লাস, এখন এটা লিখব এ বি বার সিআই, এর সাথে আবার একটা এটা যোগ করব এ বি সিআই, লাস্টের দুইটা যা আছে এটা আমরা অ্যাজ ইট ইজ লিখে ফেলব এ বি সিআই। হ্যাঁ, এখানে আমি লিখতে পারি এ প্লাস এ ইকুয়ালস টু এ প্লাস এ ইকুয়ালস টু এ যেহেতু হয় সেহেতু আমরা একটাকে অনেকবার যোগ করতে পারি। এখন যদি আমরা খেয়াল করি আমরা প্রত্যেক জায়গা থেকে দুইটা করে কমন নিতে পারবো। এখান থেকে আমি কমন নিতে পারবো বি সিআই, কমন নিলে পাবো এ বার প্লাস এ, এখান থেকে আমি কমন নিতে পারবো এ সিআই, কমন নিলে এখান থেকে পাবো বি বার প্লাস বি, এখান থেকে আমি কমন নিতে পারবো এ বি কমন নিলে আমি লিখতে পারবো সিআই বার প্লাস সিআই। আচ্ছা, তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে এ বার প্লাস এ মানে হচ্ছে 1, প্রত্যেকটাই কিন্তু 1, তার মানে আমি এখানে লিখতে পারি বিসিআই ইন্টু 1 প্লাস এসিআই ইন্টু 1 প্লাস এ বি ইন্টু 1, এখানে আমি লিখতে পারি এ বার প্লাস এ ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা, 1গুলাকে আমি সরিয়ে দিতে পারি, বিসিআই প্লাস এসিআই প্লাস এ বি, এটাকে আমি যদি একটু সাজিয়ে লিখতে চাই আমি লিখতে পারি এ বি প্লাস বিসিআই প্লাস এসিআই। তাহলে এইটা কিন্তু আমি এখন পেয়ে যাচ্ছি আমার সি এর ভ্যালু। তো এখন আমি এখান থেকে সার্কিট তৈরি করতে পারি। তো আমি এখানেই সার্কিটটা তৈরি করার চেষ্টা করছি। এখানে আমি নিব হচ্ছে এ বি সিআই, এখান থেকে নিয়ে এ বি সিকে আমি যদি একটা এক্সঅর গেটে কানেক্ট করি, এ থেকে নিলাম, বি থেকে নিলাম, সি থেকে নিলাম, এটা আমি পেয়ে যাব এস এর ভ্যালু এটা, আর হচ্ছে এ বি বিসি এসি। তাহলে এ বি, এ থেকে একটা নিলাম, বি থেকে একটা নিলাম, এই হয়ে গেল আমার এ বি। এরপরে হচ্ছে আমি বি থেকে একটা নিলাম, সি থেকে একটা নিলাম, এই হলো পেয়ে গেলাম বিসি, এখানে আর হচ্ছে এসি, আর আবার এ থেকে একটা নিলাম, আবার সি থেকে একটা নিলাম, তাহলে এই হয়ে গেল আমার এসি। আচ্ছা, এখন এই তিনটা যেহেতু যোগ অবস্থায় আছে, এই তিনটাকে আমরা একটা অর গেটে কানেক্ট করে এখানে বলতে পারি এটা হচ্ছে আমার সিও। আচ্ছা, এখানে আমার সিও দেওয়া উচিত ছিল। তো এইটাই কিন্তু আমার ফুল অ্যাডারের এটা ট্রুথ টেবিল, এটা হচ্ছে আমার ফুল অ্যাডারের সমীকরণের মান, এটা হচ্ছে লজিক সার্কিট। তো এটাই কিন্তু আমার ফুল অ্যাডার প্রমাণিত হয়ে গেল। আরেকটা কথা বলে রাখা ভালো যে ফুল অ্যাডারের আরও একটা ক্রাইটেরিয়া আছে যেখানে আমরা দুইটা হাফ অ্যাডার ব্যবহার করে একটা ফুল অ্যাডার তৈরি করতে পারি। আমরা সেই ভিডিওটাও নেক্সট পর্বে দেখব।